হাকিমুল ইসলামের কথা বলছি, খোঁজ নিয়ে দেখুন তো শওকত মোল্লা আপনার বাবাকে গ্যারেজ করিয়ে দেয়নি তো? এটাও তো শুনছি ভাঙড় 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বডি গঠন হবে, সংগঠনকে দায়িত্ব পাবে। কজন আরাবুল ইসলাম সাহেবের স্নেহধন্য পাচ্ছে আর কজন আপনার শওকত মোল্লার পাচ্ছে, একটু হিসাবটা মিলিয়ে দেখে নেবেন। আজকে মাইকের সামনে পাশে বসে আরাবুল ইসলামের পুত্রকে নিয়ে অনেক কথা বলছে শওকত মোল্লা সাহেব। একদিকে তো এই অ্যারেস্টের মধ্যে অনেক ইকুয়েশন আছে, সব ইকুয়েশন আমি বলবো না, সময় আপনারা বলবেন। ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন হচ্ছে আমার অ্যাসেসমেন্ট শওকত মোল্লা কাউকে প্রভাবিত করে, কেন শওকত মোল্লার হাতটা অনেক বড়, ডাইরেক্ট অভিষেক ব্যানার্জির সাথে তার সম্পর্ক, যে অর্থে আরাবুল ইসলামের সেই কানেকশনটা এখন কেটে গিয়েছে। ফলে আরাবুল ইসলাম তুলনামূলক দুর্বল, ওখানে তাকে গ্যারেজ করে দেওয়ার আগামী দিনে এই ধরনের লোককে নির্বাচিত করা দরকার। বিপদে আপদে যেন জনপ্রতিনিধিরা তাদের পাশে থাকে। ভাঙড়ে যখন বলেছিল এয়ারপোর্ট হবে বলে গুঞ্জন উঠেছিল, আমি ভাঙড়ে গিয়ে বলেছি আর আজকেও বলছি, ভাঙড়ের মানুষের মতের বাইরে গিয়ে একটা কোদাল মাটি তুলে মমতা ব্যানার্জি সরকার দেখুক, বুঝিয়ে দেবো আমরা। জনপ্রতিনিধি মানুষ ভোট দিয়েছে, তাদের পাশে থাকবো। বিধানসভায় এই রিলেটেড আমার কোশ্চেনও জমা দেওয়া আছে, তো সুতরাং আমি তাদের হয়ে ব্যাটিং করব, আমার জনগণের হয়ে। ভাঙড়ের যে আমাকে ভোট দেয়নি তারও হয়ে ব্যাটিং করব, যে ভোট দিয়েছে তারও হয়ে ব্যাটিং করবে। ভয়ঙ্কর অভিযোগ, এতদিন বলার সাহস পেত না, বা লোকাল থানায় গেলেও নাকি তাদেরকেও পাত্তা দিত না, আবার নেতাদের কাছে ঘুরে আসার কথা বল। ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, সারা দেশের মধ্যে একজনই মহিলা মুখ্যমন্ত্রী, সেটা আমাদের রাজ্যে। জানি না তিনি এখনও কেন নীরবতা পালন করছেন এই বিষয়ে। আমি আশা করব মুখ্যমন্ত্রী এই বিষয়ে তার মন্তব্য রাখুক এবং তিনি সদার্থক ভূমিকা নিক। যেভাবে ওদের সাথে অন্যায় হয়েছে, শাসকের ছত্রছায়া থেকে শাসকের ঝান্ডাকে সামনে রেখে যেভাবে অন্যায় করেছে মুখ্যমন্ত্রী, কোনো রাজনৈতিক তাদের পরিচয় না দেখে একজন মুখ্যমন্ত্রী হিসাবে, আমাদের অভিভাবিকা হিসাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, এটা আমি আশা করব। কোনো মতেই না তাদের ছাড় পাই। যেভাবে অভিযোগটা আসছে সত্যি হতে আমি শিওরিত যে এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি। বিভিন্ন সময় আমরা দেখে থাকি এগুলো রিলে হয়, রিয়েলে এগুলো হয় না। আজকে রিয়েলেও তো এটা দেখতে পাচ্ছি। বলছি দাঁড়ান, শেখ শাহজাহানকে ধরতে পারছেন না, শিবু হাজরাকে ধরতে পারছেন না। শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে বাঁশধনী থেকে ধরলেন, পুলিশ গ্রেপ্তার করলেন। কি বলবেন? পুলিশ হচ্ছে বিরোধীদের জন্য সক্রিয়, শাসকের জন্য নিষ্ক্রিয়। যেই শিবু হাজরার নামে এত অভিযোগ, তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। অ্যাকচুয়ালি পুলিশ খুঁজে পাচ্ছে না, তা পুলিশকে খুঁজতে দেওয়া হচ্ছে না বা পুলিশকে অ্যারেস্ট করতে দেওয়া হচ্ছে না, প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ দেখুন তো, এই কজন, এই শাহজাহান, শিবু, আরও একজনের নাম বলছে, তাকে অ্যারেস্ট করেছে, উত্তম সর্দার, এদের যোগসাজকে ওখানে এই অস্থিরতার পরিবেশ তৈরি করে রেখেছিল। যে অন্যায় সংগঠিত হচ্ছে, এদের যোগসাজকে হচ্ছে পুলিশের একটা অংশের মদত নিয়ে। আজকে এরা তৃণমূল কংগ্রেসের ওখানে তারা ভোট করাতো, ওই লোকসভারও ভোট করাতো। সুতরাং তাদেরকে যদি গ্যারেজ করে দেয় সবাইকে, তাহলে ভোটটা কে করাবে? তৃণমূল কংগ্রেস পরাজয় হবে। আর এদের তো ভোট ছাড়া এদের কিছু বোঝে না। উত্তম সর্দারকে ধরলো, দুপুরে সাসপেন্ড, সন্ধ্যায় গ্রেপ্তার, আবার 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। আরাবুল ইসলামেরও আমরা শুনেছিলাম সাসপেন্ডের ব্যাপারে, কিছুদিন পরে তাকে আবার কি করেছে, ফিরিয়ে নিয়ে এসেছে। এখন উত্তম সর্দারের ক্ষেত্রে কী হয় দেখা যায়। সন্দেশখালী একটি দ্বীপ, চারদিকে নদী, সেই জায়গায় কোনো বিরোধী দলকে যেতে দেওয়া হচ্ছে না, কোনো স্বেচ্ছাসেবী সংগঠনকে যেতে দেওয়া হচ্ছে না। কামধনির প্রতিবাদ এবং মৌসুমী কল গেছে, তাদেরকেও দুজনকে যেতে দেওয়া হয়নি। অথচ আমরা শুনতে পাচ্ছি, এলাকার মানুষ অভিযোগ করছে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে যারা এই বিরোধিতা করেছিল, যারা এই সেদিনে আন্দোলন সংগঠিত হয়েছিল, তাদের বাড়ি পুলিশ প্রশাসন নিয়ে তৃণমূল নেতারা তাদের উপর অত্যাচার করছে। এটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আমরা তো প্র্যাকটিক্যালি আমাদের মতো অভিজ্ঞতা আছে। ভাঙড়ে দেখেছি তো, 144-এর নাম করে ওখানকার লোকাল বিধায়ককে যেতে দিচ্ছে না, আর শওকত মোল্লা আর আবুল সাহেবরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছেন, প্রকাশ্য মিটিং করছেন, আপনার ইনডোর মিটিং করছেন, বিভিন্ন বড় বড় কথা বলছেন, ডায়লগবাজি করছেন, আর পুলিশকে দিয়ে তারা অনেকে উত্তপ্ত করাচ্ছেন সাথে নিয়ে। তো সন্দেশখালী এটাই জানবেন, যেখানে বিরোধীদের সহ সমাজকর্মী যারা সমাজসেবীদের সেখানে যেতে দিচ্ছে না, জানবেন ওখানে কিছু একটা হচ্ছে। যদি শাসক পরিষ্কার থাকে, তাহলে ওপেন টু অল করে দিক না, যাক না, মানুষ যে দেখে। হ্যাঁ, যদি কেউ গিয়ে ওখানে ওদেরকে প্রভোগ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আও। আমরা 2011 সালের আগে দেখেছিলাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী ছিল
বিভিন্ন জায়গায় কোনো কিছু হলে একদম পশ্চিমবাংলাটাকে মাথায় তুলে দিত। রিজওয়ান কাণ্ড, তাপসী মালিক কাণ্ড ছাড়া আরও বিভিন্ন কাণ্ড উনি শিরোনামে ছিল। কিন্তু আজকে সন্দেশখালীর যে মহিলারা যে অভিযোগগুলো করছে, যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করছে, সেগুলো সত্যি আমাদের বলতে মানে খারাপ লাগছে। কি বলবেন? বলতে খারাপ লাগছে, শুনতেও খারাপ লাগছে। তার থেকে বড় কথা, এইগুলো শুনতে হচ্ছে কেন আমাদেরকে, তাই মহিলাগুলো বলছে কেন, এটা নিয়ে আজকে আমাদের বিবেচনা দরকার। বছরের পর বছরে বাজেট বাড়ছে, শিশু মহিলাদের সুরক্ষার জন্য বাজেট বাড়ছে। প্রকৃত অর্থে শিশু আর মহিলারা সুরক্ষিত আছে তো, এটা প্রশ্ন থেকে যাচ্ছে। এর প্রশ্ন যখনই আমরা করছি, আমরা বিজেপির দালাল হয়ে যাচ্ছি, আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি, আমরা আরবান নকশাল হয়ে যাচ্ছি, আমরা বিভিন্নভাবে হয়ে যাচ্ছি। অবশেষে ভাঙড়ে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করলো, কি বলবেন? আরাবুল ইসলাম তো চুনোপটি। আরাবুল ইসলাম জাস্ট প্ল্যাটফর্ম দিয়েছিল, ওরা এসে গুন্ডামি মস্তানি করেছে। মূল হোতা শওকত মোল্লা, যার নেতৃত্বে এই অশান্তি সংগঠিত করেছিল পঞ্চায়েত নির্বাচনে। বাইরে থেকে লোক, গুন্ডা, মোস্তান, অবৈধ অস্ত্র নিয়ে এসে ভাঙড়কে উত্তপ্ত করেছিল। আরাবুল ইসলামের সহযোগিতা নিয়ে শওকত মোল্লার নেতৃত্বে শওকত মোল্লাকে অ্যারেস্টের দাবি করছে। সেই শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের ছেলে হাকিমুল বলছেন যে এতে ওনাকে ফাঁসানো হচ্ছে, উনি এর মধ্যে ইনভলভ নয়। আর আমি হাকিমুল ইসলামের কথা বলছি, খোঁজ নিয়ে দেখুন তো, শওকত মোল্লা আপনার বাবাকে গ্যারেজ করিয়ে দেয়নি তো? এটাও তো শুনছি ভাঙড় 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বডি গঠন হবে, সংগঠনকে দায়িত্ব পাবে। কজন আরাবুল ইসলাম সাহেবের স্নেহধন্য পাচ্ছে আর কজন আপনার শওকত মোল্লার পাচ্ছে, একটু হিসাবটা মিলিয়ে দেখে নেবেন। আজকে মাইকের সামনে পাশে বসে আরাবুল ইসলামের পুত্রকে নিয়ে অনেক কথা বলছে শওকত মোল্লা সাহেব। একদিকে তো এই অ্যারেস্টের মধ্যে অনেক ইকুয়েশন আছে, সব ইকুয়েশন আমি বলবো না, সময় আপনারা বলবেন। ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন হচ্ছে আমার অ্যাসেসমেন্ট, শওকত মোল্লা কাউকে প্রভাবিত করে, কারণ শওকত মোল্লার হাতটা অনেক বড়, ডাইরেক্ট অভিষেক ব্যানার্জির সাথে তার সম্পর্ক, যে অর্থে আরাবুল ইসলামের সেই কানেকশনটা এখন কেটে গিয়েছে। ফলে আরাবুল ইসলাম তুলনামূলক দুর্বল ওখানে, তাকে গ্যারেজ করে দেওয়ার জন্য এটা হয়নি তো। এই যে সামনে লোকসভা ভোট আসছে, আপনি বলেছেন ডায়মন্ডহাওড়াতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আরাবুলের নামে যে মামলা আছে, আপনার নামে আমরা শুনতে পাচ্ছি সেই মামলা আছে, এবং কানা ঘুষও শুনতে পাচ্ছি, ভোটের ঘাঁচাঘাঁচি আপনাকেও গ্রেপ্তার করতে পারে। দেখুন, আমি ওই বিষয়ে ভয় খাই না। একটা কথা বলি, আমাকে একবার অ্যারেস্ট করেছিল, আমি সময় না পাওয়ার ফলে আমি আমার দাঁতের ট্রিটমেন্ট করতে পারিনি। যখন অ্যারেস্ট করেছিল একটা দাঁতের ট্রিটমেন্ট করে নিচ্ছি, দেখুন আর একটা অর্ধেক আছে। এবার যদি অ্যারেস্ট করে এটা পুরোপুরি ট্রিটমেন্ট করিয়ে নেবো। মানে 1 বছর ধরে সময় পাইনি, ট্রিটমেন্ট অর্ধেক হয়ে রয়ে গেছে, আর অর্ধেকটা ট্রিটমেন্ট করাতে। এবার যদি অ্যারেস্ট করে ট্রিটমেন্ট করিয়ে নেবো। সন্দেশখালী আপনারা যাবেন? অবশ্যই আমি যেতে পারি, যেহেতু অ্যাসেম্বলি চলছে। আমাদের আগামী কয়েকদিনের মধ্যে আমাদের দলের প্রতিনিধি দল যাবে। যে পঞ্চায়েত ভোট কেন্দ্র করে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে, সেই পঞ্চায়েত ভোট 7 মাস হয়ে গিয়েছে, এই সবে গ্রেপ্তার। হ্যাঁ, সে তো প্রশ্ন থেকে যাচ্ছে, একাধিক বিষয় আছে, বললাম অনেক ইকুয়েশন আছে অ্যারেস্টের মধ্যে। তবে অনেক ইকুয়েশনের মধ্যে একটাও ইকুয়েশন হচ্ছে আরাবুল ইসলামের যারা পন্থী আছেন, সেখানে শওকত মোল্লা সাহেবরা সেই জায়গাটাকে পুরো হয়তো ঘেরতে পারছিল না, সেই জন্য ওনাকে গ্যারেজ করে দিয়ে হয়তো শওকত মোল্লা সাহেব একছত্র তার ক্ষমতা কন্ট্রোল করবে বলে ওই তোলা বই যা হ্যান ত্যানগুলো সব নিজের হাতে রাখবে বলে, ওটা হতে পারে। এদিকে আমরা দেখছি যে 82 জনের মামলা এখনো হাইকোর্টে ঝুলে আছে। আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির সদস্য 2 নম্বরের, সেই জায়গায় ভাঙড়ের উন্নয়ন তো বিষপাও চলে। দেখুন, ব্যাপারটা হচ্ছে 82 জনের যে মামলা আছে সেটার জন্য উন্নয়ন তো আটকে নাই। তারা তো বোর্ড গঠন করেছে, বোর্ড ফরমেশন করেছে। হ্যাঁ, আরাবুল ইসলাম সাহেব যে জায়গা থেকে নির্বাচিত হয়েছিলেন, জোর করে হোক আর নেওয়াতে প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরেও সহসভাপতি আছে, বিধায়ক আছে, বিডিও আছে, উন্নয়নের পথে চলবে। অ্যাকচুয়ালি কি উন্নয়ন করতে চায় রাজ্য সরকার? শুধু ফানুস উড়াতে যায়, উন্নয়নের প্রকৃত অর্থে উন্নয়ন করতে চায় না। তো আগামী দিনে এই ধরনের লোককে নির্বাচিত করা দরকার। বিপদে আপদে যেন জনপ্রতিনিধিরা তাদের পাশে থাকে। ভাঙড়ে যখন বলেছিল এয়ারপোর্ট হবে বলে গুঞ্জন উঠেছিল, আমি ভাঙড়ে গিয়ে বলেছি, আর আজকেও বলছি, ভাঙড়ের মানুষের মতের বাইরে গিয়ে একটা কোদাল মাটি তুলে মমতা ব্যানার্জি সরকার দেখুক, বুঝিয়ে দেবো আমরা। জনপ্রতিনিধি মানুষ ভোট দিয়েছে, তাদের পাশে থাকবো। বিধানসভায় এই রিলেটেড আমার কোশ্চেনও জমা দিয়ে আছে, তো সুতরাং আমি তাদের হয়ে ব্যাটিং করব, আমার জনগণের হয়ে। ভাঙড়ের যে আমাকে ভোট দেয়নি তারও হয়ে ব্যাটিং করব, যে ভোট দিয়েছে তারও হয়ে ব্যাটিং করবে। এক কথায় ভাঙড়ের জনগণের হয়ে ব্যাটিং করবে। এখন তো নুসরাত জাহান যিনি এমপি, তার কাজ তো ওখানকার হতাশাগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। কে কোন দল করছে বড় কথা না, বিপদে পড়েছে, বিপদে তাদের পাশে দাঁড়ানো।